আমার যৌবনে কি ঘটেছে এবং পীর মৌলবীদের কাছ থেকে কি আসছে এইটা নিয়ে আলোচনা। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দেহের মধ্যে বৌরা যৌবন শুরু হয়েছে স্বপ্নদোষ। দিনে রাত্রে যখনই ঘুমাই না কেন ঘুমের ঘরে শুরু হয় স্বপ্নদোষ। একবার দুইবার তিনবার পর্যন্ত আমার স্বপ্নদোষ হতেন, কিন্তু বুঝিনি যখন ক্লাস 4-এ পড়ি আমার বয়স কত, কি অবস্থা। কিন্তু এটা যে একটা রোগ বা সমস্যা এই ধরনের কথা প্রতিনিয়ত চতুর্পাশ থেকে শুনি। আর তার থেকে শুরু হলো বিভিন্ন চিকিৎসালয়ে যাওয়া, কোনো ফল হয়নি। এরপরে শুরু হলো যে ধর্মের গুরুরা তো আল্লাহ প্রাপ্ত কামেল ব্যক্তি। শুরু করলাম মোল্লা মৌলবীদের কাছে যেতে। ওদের কাছে যাওয়ার পরে ওদের পরামর্শ হলো মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহর জিকির করো। এই সমস্ত কিছু করতেছে, কোনো ফল নেই, বরং আরো বেড়েছে। বাদ দিলাম এটাও। তারপরে শুরু হলো পীরগুরু পাগল ফকির সন্ন্যাসীদের কাছে যাওয়া। ওনাদের কাছে গেলে একটাই, জিকির করো, আল্লাহর নাম স্মরণ রাখো, আল্লাহ ভালো করে দিবেন, আল্লাহ সকল ফয়সালাকারী। এমন মিষ্টি মিষ্টি কথা বলে বছরের পর বছর পার, আসলে আমার সমস্যা তো সমাধান হচ্ছে না। এখন আসেন মূল রহস্য কি। মহান রাব্বুল আলামিন আমাকে উত্তম একটা যৌবন দিয়েছেন, যা অপ্রাপ্ত বয়সে। এখন এটার মূল রহস্য কি? কারণ যৌবনে আল্লাহর একমাত্র নিয়ামত, যৌবনে আল্লাহর একমাত্র পুরস্কার, যৌবনে আল্লাহ মানুষকে দিয়ে তার গন্তব্য পথ নির্ধারণ করে দেন। যদিও তখন বোঝার বয়স হয়নি, কিন্তু এটা যে আল্লাহ আমাকে এমন একটা নিয়ামত দিয়েছেন যা বাংলা তথা ভারতবর্ষে এই যৌবনের কারণে হয়তো কোনো পথ প্রদর্শক হিসাবে তখনই নির্ধারণ করে রেখেছেন, যা এখন আপনাদের সাথে কথা বলতেছি। অথচ দেখেন আজকের এই জীবন আমরা মাতৃগর্ভ থেকে নিয়ে এসেছি। আর মাতৃগর্ভ থেকে এসে যখন আমরা ধরাধামে বুঝতে শিখেছি, বড় হয়েছি, তখন মহান রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে যৌবন। কারণ আল্লাহর কুদরত, যে মাধ্যম ছাড়াই আল্লাহ যাকে যেমন খুশি ইচ্ছা দিতে পারেন, সেটারই বাস্তব প্রমাণ হলো যৌবন। আর এই যৌবনের মধ্যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রেম, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর কুদরত এবং আল্লাহর হেকমা প্রজ্ঞা সকল কিছু আছেন আপনার যৌবনে। অথচ দেখেন তথাকথিত আজকে মুসলিম বিশ্বের ধর্মযাজকগণ এই যৌবন থেকে ধর্মের সকল কার্যাদি সরিয়ে শয়তানের প্ররোচনায়, যা অজৈবিক, তাকে ধর্মের মূল ভিত্তি হিসাবে চালিয়ে দিচ্ছেন। যার দরুন আজকে মানুষের গুণ, মান, প্রজ্ঞা, প্রতিভা কোনো কিছু আজকে মুসলিম বিশ্বে কাজে লাগতেছে না। আর তার চাইতে দুঃখের বিষয় আর কি হতে পারে। কিন্তু বাস্তবতায় আমরা জীবনের জন্য যেমন আহার করা লাগে, যৌবনের জন্য মানুষের ধর্ম, আর নাহলে ধর্ম বলতে কোনো কিছু নেই। কারণ ধর্ম তো হলো প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা সত্তার, প্রত্যেকটা জীবকুলের স্ব পাওয়ারকে যৌবন বা ধর্ম হয়।